কই রে শম্ভু, আজকে আর তোকে স্কুল যেতে হবে না। আমরা একটা মজার খেলা খেলবো। ঠিকই বলেছিস। স্কুল যেতে প্রত্যেক দিন আর ভালো লাগে না। বাড়িতে গেলেই খালি পড়া পড়া আর পড়া। আর বাড়িতে যেতেও আমার ভালো লাগে না, বুঝলি? দেখ, আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই। আমার বাবা নেই তো, আর ঠাকুমাও পরের বাড়ি কাজ করে। আর যে টাকা হয় পড়াশোনা করব, কি সংসারই চলে না। সুফল, তুই এক কাজ কর, তুই স্কুলে ভর্তি হয়ে যা। আমি বাবার থেকে টাকা নিয়ে ফিস দিয়ে দেবো। কিন্তু ভাই, তোর বাবা যে মারবে, আর তোর মা আমার সঙ্গে দেখলে তোকে আর মিশতেই দেবে না। তুই বরং এক কাজ কর, এসব করতে যাস না। তুই কোনো চিন্তা করিস না, আমার পড়তেই তো ভালো লাগে না। কিন্তু তুই পড়াশোনায় অনেক ভালো, তুই অনেক বড় হবি রে, অনেক বড় হবি। বন্ধু, তোর এই উপকার আমি কোনোদিনই ভুলবো না রে, কোনোদিনই ভুলবো না। কি হলো ডাক্তারবাবু? এবার ওষুধ দিন। আমি কখন ধরে দাঁড়িয়ে আছি, কি এত ভাবছেন? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। আমার একটা বন্ধু ছিল, বুঝলেন। সে খুব ভালো ছিল। ও লেখাপড়া শিখেনি। আমার স্কুলের ফিস দেবে বলে ওর বাবার কাছ থেকে পয়সা চুরি করে নিত। আর ও না থাকলে আমি তো এই জায়গা পৌঁছাতেই পারতাম না। আচ্ছা, আপনার বন্ধুর নাম কি আর কোথায় বা থাকে? ও নারায়ণপুরে থাকতো, আর ওর নাম হচ্ছে শম্ভু। তার সঙ্গে দীর্ঘ 20 বছর আমার সঙ্গে দেখা নেই। সে এখন কি করছে ভগবানই জানে। এই তো ধান লাগানো হয়ে গেছে। এইবার ভালোই ভালোই চারাগুলো বড় হলেই ভালো। কি গো, সব ধান লাগানো হয়ে গেছে নাকি এখনো বাকি রেখে এসেছো ওখানে? না গগিনি, সব ধানের চারাই বসানো হয়ে গেছে। কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে, বুঝলে। ধানগুলো হবে তো? কেন, ধান বসানো তো হয়ে গেছে, আবার তোমার চিন্তা কিসে? চিন্তা কি আর সাধে হচ্ছে গো। কাল থেকে শুনছি নাকি বৃষ্টি হবে। যদি আমাদের ধান নষ্ট হয়ে যায়, তাহলে আর ধান লাগাতেই পারবো না। কারণ এত টাকা পাবো কোথা থেকে? আর আমার কাছেও তো সেরকম পুঁজিই নেই। সত্যি গো, আমার কাছেও যা ছিল তা সব ডাক্তারবাবুকে দিয়ে এলাম। দেখো, শরীর খারাপ করলে তো দেখাতেই হবে। যত পাগলির দল। তাহলে তোমারও তো শরীর খারাপ, তুমি ডাক্তার দেখাচ্ছ না কেন? দেখো গিন্নি, পয়সা থাকলে তো আমিও ডাক্তার দেখাতাম, দেখাতাম না। ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি। ওই যে নতুন ডাক্তারের কাছে গিয়েছিলাম না, ওই ডাক্তার তোমার নাম বলছিল, আমি তাতে কোনো উত্তরই দিইনি। ও, আমার বন্ধুর কাছে গিয়েছিলে? তা তুমি উত্তর দিওনি, ভালোই করেছো গো। সুফল যে তার পুরনো বন্ধুর কথা মনে রেখেছে, ওতেই আমি অনেক খুশি গো, অনেক খুশি। আর তারপর শম্ভু একদিন কাজ করতে করতে মাঠে অসুস্থ হয়ে পড়ে, আর ওই ডাক্তারের কাছে তারপর নিয়ে যায়। কি ব্যাপার, আপনি তো দুদিন আগে এসেছিলেন, তা আপনার শরীর ঠিক হয়ে যাবার কথা। মানে না স্যার, আমার জন্য তো আসেনি, আমার স্বামীর জন্য এখানে এসেছি। তা আপনার স্বামীর কি হয়েছে?
আপনি আমার বাড়ি যাবার সময় এসে হাজির হয়েছেন। আমার স্বামী মাঠে কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, সেই জন্যই তো তাড়াতাড়ি করে এখানে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, আর ওই ওষুধগুলো বাড়িতে খাওয়াবেন। আচ্ছা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা এখন তাহলে আসি। হ্যাঁ। ও দাঁড়ান দাঁড়ান, আপনার সঙ্গে একটা আমার কথা আছে। সেদিন যে বললাম আমার বন্ধুর খোঁজ রাখতে, তা বন্ধুর খোঁজ পেয়েছেন? আপনার বন্ধু আপনি খুঁজে নিন, আমি আপনার বন্ধুকে চিনব কি করে বলুন? হা হা, ঠিকই বলেছেন। ও আচ্ছা, কথায় কথায় তো রোগীর নামই লেখা হয়নি। রোগীর নাম হলো শম্ভু, আর বাড়ি ওই পূব গাঁয়ের দিকে যে বড় বাড়ি ওখানে। কিন্তু আমার বন্ধুর নাম তো শম্ভুই, কিন্তু বাড়ি তো ওখানে ছিল না। আরে বন্ধু, আমাকে তো চিনতে পারলি না রে ভাই। আমি সেই খেলার সাথী শম্ভু, সেই তোকে বাবার পকেট থেকে চুরি করে ভর্তি করেছিলাম স্কুলে। আরে শম্ভু, আমার সেই ছোটবেলার বন্ধু রে ভাই, তোকে কত খুঁজেছি আমি। আমি এখানে আসার পর থেকেই তোকে ঠিকই চিনতে পেরেছিলাম রে, ঠিকই চিনতে পেরেছি। আর এটা কে রে শম্ভু? এটা বৌদিমণি বুঝি? হ্যাঁ, ওটাই বৌদিমণি। আর তোর ঠাকুমার কাছে তোর অনেক খবর নিয়েছি। তোর ঠাকুমা বললো বাইরে গেছিস। তুই ঠিকই বলেছিস রে, আমি বাইরেই গিয়েছিলাম ডাক্তারি পড়তে। তারপর টাকার জন্যে ফিস দিতে পারছিলাম না, না জানি কে যেন ঠাকুমাকে টাকা দিয়ে গেল। কি বলিস রে সুফল, তোর ঠাকুমাকে টাকা দিয়ে গেল? হা হা হা। কি হলো রে তোর আবার? তুই আবার হাসছিস কেন? তুই কি পাগল হয়ে গেলি নাকি রে? হ্যাঁ, না রে বন্ধু, না, আমি পাগল না। আর তোরাই মনে হয় পাগল হয়ে গেছিস। তোমরা দুই বন্ধু মিলে কি বলতে চাইছো বলো তো? কিছুই তো বুঝতে পারছি না। তোমাদের মাথায় ঢুকবে না গিন্নি, তোমাদের মাথায় ঢুকবে না। সুফল, তোর মনে আছে তুই যখন ডাক্তারি করতে গিয়েছিলিস বাইরে, আর পয়সার জন্য তোর ঠাকুমাকে ফোন করেছিলিস, আর আমি তখন তোর খোঁজ নিতে গিয়ে সব কথা শুনে ফেলি। তারপর কি হলো রে ভাই? তারপর তোর ফিসের টাকা জোগাড় করতে গিয়ে অনেকের কাছে আমি ভিখারির মতো ঘুরেছিলাম রে, কেউ টাকা দিয়ে সাহায্য করেনি। আর তখনই আমি বাবার থেকে টাকা চুরি করে তোর ঠাকুমার ঘরে রেখে দিই টাকা। তুই আমার বন্ধু নোস রে ভাই, তুই হৃদয়ের থেকেও বেশি। আমার কাছে তুই ভগবান রে। তার পরের ইতিহাসটা এবার শোন। তোকে টাকা চুরি করে দেওয়ায় বাবা বুঝতে পেরে যায়। তারপর কি হলো রে ভাই? তারপরের ঘটনা? আরে ভাই, সব বলবো, দাঁড়া। আর তুই বলছিলেন না আমার পূব গাঁয়ে কেন বাড়ি হলো? ওই টাকা চুরির অপরাধে বাবা মায় ত্যায্য পুত্র করলো, তাই এখন আমি ওখানেই থাকি। তারপর শম্ভুর কথা শুনে সুবলের খুব কষ্ট হয়, সেই মনে মনে কাঁদতে থাকে। তারপর কিছু না বলে শম্ভুর বাবার কাছে সোজা চলে যায়। জেঠু, আপনার টাকা শম্ভু নিয়েছিল বটে, কিন্তু ওই টাকার জন্যই আমি আজ বড় ডাক্তার হয়েছি। আপনি ওকে ক্ষমা করে দিন, আর এই বাড়িতে একটু ঠাঁই দিন। শম্ভু, তুই আমায় ক্ষমা করে দিস। তুই এত বড় কাজ করেছিস বুঝতে পারিনি। তুই আমার ছেলে হয়ে এত বড় কাজ করবি আমি ভাবিনি। তাই জেঠু, শম্ভু একা আপনার ছেলে নয়, আমিও একটা আপনার ছেলে। তাহলে আমরা এখন বন্ধু নয়, আমরা এখন দুই ভাই। তাই বন্ধুরা, বন্ধু মানে শুধু টাকারই লেনদেন না, এটা একটা মনেরও মিলন বটে। তাই বন্ধু হয়ে বন্ধুকে সাহায্য করে যাও, দেখবে তুমি অনেক বড় মনের মানুষ হয়ে গেছো। আর তারপর সুফল ওই বাড়িতেই থাকতে লাগলো, আর শম্ভুও শরীর ঠিক হয়ে গেল, আবার সে কাজ করতে
আরম্ভ করলো মাঠে। তারপর শম্ভু তার বাবাকে পেয়ে নতুন করে সংসার শুরু করলো।